আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক বছর পর শালদর যুব সমাজের উদ্যোগে কবরবাসী আত্মার মাগফিরাত কামনার্থে আমরা সবাই একত্রে আসতে বসতে পারা সেই কারণে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া দান জানাই যে মালিক আমাদেরকে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে বর্জন করে বেহেশতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীটা থাকার জায়গা নয় একদিন না একদিন ওই কবরের মধ্যে প্রবেশ করতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো অনেক জায়গায় বয়ান করেন মানুষ যেদিন এই দুনিয়ার জীবন থেকে শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে তাকে মৃত্যুবরণ করতে হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন এই দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ঠিক ওই সময়ের মধ্যে তাকে মৃত্যুবরণ করে কবরে প্রবেশ করতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নাই, এই পৃথিবী সারি একদিন কবরে শুইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সম্পর্কে আরো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন এই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার মধ্যে অবস্থান করো না কেন, এই মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার হায়াত যে সময় শেষ হয়ে যাবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সেই মৃত্যু হতে কোনো মানুষ বাঁচতে পারবে না। একদিন না একদিন কবরে শুইতে হবে। কবরে শোয়ার আগে আমাদের প্রত্যেকের আমল নামা যেন ভালো হয়, পরিপূর্ণ আমল নিয়ে যেন কবরে যেতে পারে, সেই আমল ঈমানের সহিত থাকতে হবে দুনিয়ার জমিনের মধ্যে। যে ব্যক্তি এখন প্রশ্ন, এই যে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন, অনেক বড় কষ্টকর। সে মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে